আজকে বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য আমি কিছুটা নাস্তার আয়োজন করেছিলাম। আসলে হাতে সময় ছিল না, কিন্তু আরও করার ইচ্ছে ছিল। হাতে সময়ের স্বল্পতার কারণে আমি তেমন আর কিছু বানাতে পারিনি। তো এই মেহমানদের জন্য আমি কিন্তু ডেজার্টটা আগে তৈরি করেছি। ডেজার্টের মধ্যে আমি পুডিংটাই রেখেছি, কেননা পুডিংটা আমার কাছে মনে হয় যেন এর আগের দিন যদি পুডিংটা বানিয়ে ফ্রিজে রাখা যায়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো কে কে পাটিসাপটার মধ্যে নারকেল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু নারকেলের সাথে গুড় দিয়েছি, যার কারণে এটা লাল হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি কিন্তু পাটিসাপটার যে ডোটা সেটা কিন্তু আগের দিন রাত্রে করেছিলাম, কেননা আমি যেহেতু সকালে মেহমান আসবে, মেহমানরা আসলে নাস্তা খেয়ে তারপরে চলে যাবে, যার কারণে আর আজকে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই। সন্ধ্যার পরে রান্নাবান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া রোজা ছিল। তো আমাদের জন্য চিকেন ছিল, ওই আরও তরকারি ছিল, সেটা দিয়ে দুপুরে খেয়ে নিলাম কোনো রকম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাছ রান্না করব। আমার কি এক জাল, আপনাদের ভাইয়া আবার মাছ ভেজে রান্না করলে সেটা খেতে চাই না। তো আপনাদের ভাইয়ের জন্য জাস্ট 3 পিস মাছ রান্না করলাম। এই 3 পিসের থেকে আবার 2 পিস রয়ে গেল, কি আর করা। আর আমার কাছে কেন যেন কাঁচা মাছটা খেতে ভালো লাগে না। তো আমাদের জন্য, আমার মেয়ের জন্য, আমার জন্য মাছটা একটু রুই মাছ এটা কড়া করে ফ্রাই করে নিলাম। এটা দিয়ে আজকে চিচিঙ্গা দিয়ে টমেটো দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। আর এই গরমে এই ধরনের খাবার খেতে বিশেষ বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন এটা ঠান্ডা খাবার, পেটও ঠান্ডা থাকে আর খেতেও ভীষণ মজা। চাইলে এখানে চিংড়ি মাছও দেওয়া যায়, মাছ দিয়ে রান্না করলে সেটা কিন্তু বেশি মজা হয়। আমি মাছটা ভেজে নিয়েছি যেন মাছটা ভেঙে না যায়। আমি একটু কড়া ভেজে নিব, কেননা আমার থেকে মাছটা কড়া ভাজি করলে কেন জানি খেতে ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার এক চুলায় ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন বাগার দিব। আর এক চুলায় আমার দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি, যেন এটা ভেঙে না যায়। আর একটু কড়া করে ফ্রাই করলে আমার কাছে খেতে বেশি মজা লাগে। এটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই গরমে তরকারিটা আসলে খুবই মজার তরকারি। তো এখানে আমি এক চুলায় ডাল হয়ে গেছে, এক চুলায় আমার রান্না শেষ। এখন চুলাটা ক্লিন করে তারপরে আমার নাস্তা আমি খেতে বসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।